বড়দিনের উৎসবে মেতেছে বাংলা। রাজ্যের বিভিন্ন গির্জার সঙ্গে বড়দিনের সাজে সেজে উঠেছে চার্চগুলো। হুগলি জেলার ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল ব্যাসিলিকাও সেজে উঠেছে বড়দিনের সাজে। ভারতবর্ষের প্রাচীন গির্জার মধ্যে ব্যান্ডেল চার্চ অন্যতম। 425 বছর আগে তৈরি পর্তুগিজ স্থাপত্য দেখার ভিড় হয় সারা বছর। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে ব্যান্ডেল চার্চ দেখতে আসেন। বড়দিনে ভিড় উপচে পড়ে। ভিড়ে দুর্ঘটনা এড়াতে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে গির্জার গেট। তবে মূল ফটকের সামনে বড়দিন উপলক্ষে যে গোশালা তৈরি করা হয়, বেথলেহেমের ক্রেবের দৃশ্যকল্প তৈরি করা হয়। বড়দিনের ছুটি উপভোগ করতে সকাল থেকে ভিড় উপচে পড়েছে ব্যান্ডেল চার্চে। চলছে সেলফি তোলা। বিভিন্ন জেলা থেকে যারা ঘুরতে এসেছেন আজ সারাদিনের প্ল্যানে ব্যান্ডেল চার্চ ছাড়াও ইমামবাড়া, দেবনন্দপুর, হংসেশ্বরী মন্দির, লাহিড়িবাবাদ মন্দির এবং চন্দননগর থাকছে। দেখুন, আমি খ্রিস্টান, বাঙালি খ্রিস্টান এবং গত কয়েক পুরুষ ধরে আমরা এবং আমার ছোটবেলা থেকে এই চার্চে আসা। তবে আজকের এই বিশেষ দিনে প্রথমবার আসে, এটা একটা খুব অভূতপূর্ণ ব্যাপার, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় চার্চ বলে এই চার্চটি পরিগণিত। আর সত্যি আজকে ভালো লাগছে, কারণ এই বিশেষ দিনে কখনো আসা হয়নি। বছরে 3-4 বার আসা হয়, আর পরিবার নিয়ে আমি এসেছি, সেটা একটা বিশেষ প্রাপ্তি। সুতরাং হ্যাঁ, সেটা আমি দেখছি, কারণ আগেই আমি বললাম যে আমি ফাদারের সঙ্গে কথা বলবো, কারণ দেখছেন ক্যান্ডেল আছে, আমাদের কিছু স্পেশাল কালারের ক্যান্ডেল থাকে, তো অ্যাডভেন্ট সেগুলোকে জ্বালানোর ব্যাপার আছে। আশা করি পারমিশন পাবো, কারণ আমি একটা আইসিএসসি স্কুলের প্রিন্সিপাল, মিশনারি। আমার নাম পৃথ্বীরাজ চক্রবর্তী, আমি বিহারা থেকে এসেছি। পৃথ্বীরাজ চক্রবর্তী, আমি সেন্ট স্টিভেন ডানকুনি প্রিন্সিপাল। সেটাই, ওরা তো বন্ধ রাখে, এই সময় দেখতে দেয় না। ভালো লাগে, কারণ এলাম যখন সবটাই একটু উপভোগ করে যাই। এটাই। আর কি প্ল্যান আছে আছে দেখি, আসলে সাউথ সাইড ঘুরে সব করে যাই। আমার নাম তৃপ্তি কর্মকার, আমরা বারাসাত থেকে এসেছি। এত দূর থেকে এসে এই যে ভিতরটা দেখতে পারবেন না? হ্যাঁ, এর জন্য একটা অফিস থেকেই যাবেন। জানতেন না? জানতাম না, এখানে এসে শুনলাম না ভেতরটা যেতে দেবে না, আজকে দিনটা বন্ধ থাকে। ঠিক আছে, প্রায় বছরখানেক পর আসলাম, 2-3 বছর পর আসলাম, তো খারাপ লাগে না। প্রত্যেকবারে এখন আসি, ভালোই লাগে, একটা সুন্দর পরিবেশ। আর আমাদের বাঙালিদের যা রীতিরিবাজ, ওরা দেখুন, আমাদের ইন্ডিয়ান রীতিতে যেটা সেকুলার কান্ট্রি, সেখানে যদি সব রকম ধর্মই এখানে মানে কি বলবো প্রযোজ্য। খ্রিস্টানদের যে ওদের যে বড়দিনের যে দিনটা পালন করা হয়, সেটা আমরা বাঙালিরাও আস্তে আস্তে এনজয় করছি। আর আস্তে আস্তে আগে জিনিসটা সীমাবদ্ধ ছিল কিছু জায়গার মধ্যে, এখন যত দিন যাচ্ছে আমাদের বাঙালি বলুন আরো অন্যান্য জাতি বলুন সবাই পালন করছে, এটা দেখেও ভালো লাগছে। আজকের দিনে এসে ভিতরে প্রবেশ করতে পারবেন না, একটা আক্ষেপ থাকবে। হ্যাঁ, এটা একটা আক্ষেপ থাকবে, কারণ সবাই চায় যে খ্রিস্টান ধর্মটাও ভালো করে জানুক। হ্যাঁ, আমাদের যেরকম বাঙালি হিন্দুদের ধর্ম ওরা জেনেছে, আমরাও চাই। তারপরে আরো যারা লোকেরা আছে যারা দেখতে পারবে না, বাচ্চারা বিশেষ করে যারা, ওরা একটু এক্সাইটেড থাকে, আমাদের থেকে বড়দের থেকে বাচ্চারা বেশি এক্সাইটেড থাকে। এবার না যেতে পারলে ওরাও ভাববে যে পারলাম। কি নাম, কোথা থেকে আসছে? আমার নাম সুরজ দে, আমি কাছড়াপাড়া থেকে আসছি। প্রতি বছরই আসা, আমরা এখানকারই। ভালো তো লাগে অবশ্যই, বারবার সে তো আক্ষেপ রয়েছে। 25শে ডিসেম্বর থেকে বন্ধ থাকে, আক্ষেপ তো থাকে, যদি ভবিষ্যতে খোলার ব্যবস্থা, কিন্তু এত লোক থাকলে সামলানো মুশকিল ভেতরে। আছে এখানে ঘুরবো, তারপর ইমামবাড়া আছে, এরপর ত্রিবেণী মেলা আছে, যাওয়ার জায়গা অনেক। বাড়ির কাছে হলো, 25শে ডিসেম্বরটা স্পেশাল আজকে আসা। স্পেশাল, হ্যাঁ, বাইরে না গিয়ে এখানেই আসা। দেখি সাজানোটা গোশালাটা দেখার জন্য না? না,
না, ছেলেকে নিয়ে, ছোট ছেলে, ওকে নিয়ে বেড়ানো। কি নাম? অনুশ্রী পাল।